ওকে, প্যাসেজের নাম হচ্ছে কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। এটা হচ্ছে প্যাসেজের নাম। তো সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চনের টাইপগুলো কি কি আছে। তো এখানে দুইটা কোয়েশ্চন টাইপ আছে, একটা হচ্ছে গ্যাপ ফিল আর আরেকটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো গ্যাপ ফিলের মধ্যে কিন্তু আবার অনেকগুলো টাইপ আছে, আপনার 5-6টা টাইপ আছে। তো এই টাইপটা হচ্ছে টেবিল কমপ্লিশন। এই যে একটা এখানে দেয়া আছে যে কমপ্লিট দ্য টেবিল বিলো, টেবিল কমপ্লিশন। প্রথমে এই জিনিসটা দেখতে হবে যে কোয়েশনের টাইপটা কি, এবং আমি আপনাদের ক্লাসগুলোতে যে টাইপগুলো যেই সিস্টেমে সলভ করে দেব, আপনারা হচ্ছে পরবর্তীতে ওই টাইপ আসলে ওই সিস্টেমেই খুঁজবেন, তাহলে ইজিলি অ্যান্সারগুলো বের করতে পারবেন। কারণ এক একটা কোয়েশ্চন টাইপের কিন্তু এক এক রকম স্ট্র্যাটেজি, ঠিক আছে। যেমন টেবিল যদি আসে, তো টেবিলে হচ্ছে আপনার একাধিক কলাম থাকে। তো কলামগুলো থেকে কিওয়ার্ড নিয়ে অ্যান্সারগুলো বের করতে হয়। তো মনে করেন এখানে সিরিয়ালি থাকবে অ্যান্সারগুলো, আর টেবিলে একটা জিনিস হয়, ধরেন এই যে পয়েন্টটা দেয়া আছে, এই রতে এই যে পয়েন্টটা, এগুলোর পরে পরের রয়ের অ্যান্সারগুলো থাকবে। বাট এই যে তার ইন্টারনাল যে ইয়েগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলোতে একটু সিরিয়ালি কম বেশি হতে পারে, বাট আলটিমেটলি আপনার পুরোটা একটা সিরিয়ালে থাকবে। ধরেন কোয়েশন 3-4, এই 3-4 এর মধ্যে একটু আগপিছ হতে পারে, বাট 1-2 এর পরে 3-4 থাকবে এটা নিশ্চিত, আবার 3-4 এর পরে 5 থাকবে, এইরকম থাকবে। তো এক এক সময় দেখবেন আপনার ওই যে টেবিলটা দেয়া আছে, কিওয়ার্ডস আপনি ধরেন এই পাশ থেকেও নিতে পারবেন, কখনো দেখবেন এই পাশে মিলতেছে না, তাহলে এই পাশেও দেখতে হবে, উভয় পাশ মিলেই হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো নিতে হবে। তো এখানে আমরা পাইলাম এটা একটা টেবিল, তার মানে মোটামুটি আমরা জানি যে অ্যান্সারগুলো সিরিয়ালি থাকবে। তারপরে আরেকটা জিনিস আমরা এখানে পাইছি যে আমাদের হচ্ছে ওয়ার্ড লিমিটেশন হচ্ছে 1 ওয়ার্ড, অর্থাৎ একটা কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা জাস্ট একটা ওয়ার্ড নিতে পারবো। বোঝা গেছে? তো এইবার আসি আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো পড়বো এবং কি ওয়ার্ডগুলো কিভাবে আন্ডারলাইন করতে হবে। তো এইখানের এই টেবিলের বোল্ড কিওয়ার্ডগুলো হচ্ছে কিন্তু এই পাশে যেগুলো দেয়া আছে, যেমন এটা হচ্ছে সেকশন অফ ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের বিভিন্ন সেকশন বা বিভিন্ন পার্ট। একটা ওয়েবসাইটে আমরা জানি অনেকগুলো অংশ থাকে, তো এই দিকে সেকশনগুলো দেয়া আছে আপনার লেফট সাইডে, আর রাইট সাইডে, রাইটের যে কলাম সেখানে দেয়া আছে কমেন্টস, মানে ওয়েবসাইটের এক এক পার্ট নিয়ে এক একটা কমেন্ট এই দিকে দেয়া আছে। বোঝা গেছে? তো এবার আমরা সলভ করা স্টার্ট করব। এখানে দেয়া আছে কি ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস, তাহলে ওয়েবসাইট কোথায় আছে প্রথমে আমাদের এইটা খুঁজে বের করতে হবে যে ওয়েবসাইটটা, যেহেতু আমাদের প্যাসেজ 1 এর 1 নম্বর কোয়েশন, আমাদের মোটামুটি হাই পসিবিলিটি যে প্যাসেজের শুরুতেই আমাদের অ্যান্সারটা থাকবে। তো ওয়েবসাইটটা কোথায় স্টার্ট হয়েছে সেটা দেখতে হবে, পাশাপাশি দেখতে হবে যে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস এই জিনিসটা কোথায় আছে, তারপরে দেখতে হবে যে এইটার পাশেই আমাকে কোয়েশনটা খুঁজতে হবে। তাইলে এখানে টোটাল 3টা পয়েন্ট দেয়া আছে, 3টা পয়েন্টের মধ্যে কোয়েশন কিন্তু আছে 2টা পয়েন্টে, কোয়েশন 1-2, আর এখানে পয়েন্ট 2-3 তে আছে। তো এখানে বলতেছে অ্যালাউড বিজনেস, অর্থাৎ বিজনেসকে অ্যালাউ করে টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি। তো আমরা নর্মালি সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি এইরকম হয়, বিজনেসকে অ্যালাউ করে টু ড্যাশ, তাহলে টু এর পরে এখানে নর্মালি ভার্ব হবে, তাহলে বিজনেসকে কিছু একটা করতে কি করে, অ্যালাউ করে। তো প্রথমে আমরা খুঁজবো যে ওয়েবসাইট কোথায় আছে, তারপরে দেখবো যে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস, এই ওয়েবসাইটের পরেই আমরা এটা খুঁজবো। তারপরে দেখবো যে এখানে টু এর পরে এই স্ট্রাকচার অনুযায়ী কোন ভার্বটা দেওয়া আছে, এবং ইনফরমেশন বলতেছে রেগুলারলি, তো ওই রেগুলারলি ওয়ার্ডটাও আমরা খেয়াল করব। তো সবার আগে কি খুঁজতে হবে, ওয়েবসাইটটা কোথায় আছে। আর প্যাসেজের শুরুর দিকে যাব, এখানে নিউজিল্যান্ডের কথা বলতেছে যে ছোট একটা দেশ, 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। একটু দেখেন তো আমাদের এখানে প্যাসেজ 1-এ, সরি প্যারাগ্রাফ 1-এ ওয়েবসাইটটা আসলে স্টার্ট হয়েছে প্যারাগ্রাফ 2 থেকে। এই যে দেখেন এখানে বলতেছে ওয়েবসাইট, তার মানে আমরা প্রথমেই পাইছি যে ওয়েবসাইট নিয়ে কথা বলাটা স্টার্ট হয়েছে। একই ফিচার অফ ক্যাম্পেইন ওয়াজ দ্য ওয়েবসাইট, তাইলে ওয়েবসাইটটা স্টার্ট হয়েছে হচ্ছে আমার প্যারাগ্রাফ 2 থেকে। তারপরের আমাদের কিওয়ার্ডটা কি, নেক্সট কিওয়ার্ডটা হচ্ছে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস, তাহলে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস আমরা ওয়েবসাইট যেখানে এখানে পাবো। এই যে দেখেন একটু যদি আমরা এখানে পড়ি, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, দ্য হার্ট অফ দ্য ওয়েবসাইট ওয়াজ এ ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস। এই যে দেখেন আমার এখানে মিলতেছে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস, কিওয়ার্ডটা মিলতেছে। এখন আমাদের যেটা দেখতে হবে যে রেগুলার বেসিসে কোন জিনিসটা অ্যালাউ করে, ঠিক আছে, কিছু একটা করতে অ্যালাউ করে, টু এর পরে কোন ভার্বটা আমরা এখানে নিতে পারবো। তাইলে রেগুলার বেসিস দেখেন কোথায় দেয়া আছে,
operators, both those based in New Zealand and those based abroad, which offer tourism services to the country. আচ্ছা, রেগুলারটা আমাদের খুঁজতে হবে। Any tourism related business could be listed by filling in a simple form. This meant that even the smallest bed and breakfast address or specialist activity provider could gain a web presence with access to an audience of long haul visitors. আচ্ছা, এই যে দেখেন আমরা রেগুলার বেসিসটা পাইছি। তার মানে রেগুলারলি যে জিনিসটা আমাদের কোয়েশ্চনে, ও রেগুলারলি আমি স্ক্রিন দেখলাম না স্যার। দেখা যায় না, বাকিরা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে একবার লিভ নিয়ে আবার কানেক্ট হন, তাহলে হয়তো দেখা যাবে। বুঝে গেছেন? তাহলে রেগুলারলি আমরা পাইছি, ওইখানে পাইছি আমরা রেগুলার বেসিস, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কোয়েশ্চনটা এখান থেকে একটু কপি করে ওইদিকে নেই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চন। অ্যালাউড বিজনেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি। এই যে দেখেন এখানে বলতেছে ডিটেইলস দ্য গেভ অন এ রেগুলার বেসিস। তো ডিটেইলস বলতে ইনফরমেশনই বোঝাচ্ছে, এবং রেগুলার বেসিস এখানে আছে। আর আমি বলছি ওই টু এর পরে ভার্ব হবে, তাহলে এখানে এই সেন্টেন্সে টু এর পরে ভার্ব কোথায় দেয়া আছে দেখেন, বা ভার্ব কোনটা অ্যাকচুয়ালি। ইন এডিশন বিকজ পার্টিসিপেটিং বিজনেস ওয়ার এবল টু, সক্ষম হয়, টু আপডেট, আপডেট করতে সক্ষম হয়। তাইলে আমাদের অ্যান্সারটা কি? আপডেট, কারণ তারা রেগুলারলি আপডেট করতে সক্ষম হয়। ওই যে ওয়ার এবল টু, আর এখানে বলতেছে অ্যালাউড করে, অ্যালাউড, ঠিক আছে, ওয়ার এবল টু, আর এখানে বলতেছে তাদেরকে এই সুযোগটা দেয়, বিজনেসগুলোকে এই সুযোগটা দেয়, ঠিক আছে। আর এখানে বলতেছে এই যে বিজনেসেস ওয়ার এবল টু, বিজনেসগুলা সক্ষম হয়, ড্যাশ দ্য ডিটেলস, ডিটেলস বলতে ইনফরমেশন বোঝাচ্ছে, দ্য গেভ অন এ রেগুলার বেসিস। তাইলে রেগুলারলি তারা ওইটা কি করতে পারে? আপডেট করতে পারে। তো অ্যান্সারটা হচ্ছে আমাদের আপডেট, ঠিক আছে। তো কোয়েশ্চেন 1 এর অ্যান্সার হচ্ছে আপডেট। ওকে, অলরাইট, সো নাও লেটস মুভ টু কোয়েশ্চন 2। কোয়েশ্চন 2 তে বলতেছে প্রোভাইড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন অফ বিজনেস। ওকে, বিজনেসকে কি করে? ইভালুয়েশন করে, মানে যাচাই করার সুযোগ দেয়, ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ড্যাশ। ওকে, এই যে বিজনেসের যে ইম্প্যাক্ট, ইম্প্যাক্টটা কিসের উপরে? আমরা জানি প্রিপোজিশন যদি অন থাকে, অন বলতে উপরে বোঝায়, কিছু একটার উপরে, তাইলে কিসের ইম্প্যাক্ট? বিজনেসের। আর ইম্প্যাক্ট মানে কি? প্রভাব। তাইলে একই জায়গায় আমাদের খুঁজতে হবে, কারণ এখানে হচ্ছে ওই আমাদের এই কলামের লেফট সাইডে যেটা ছিল যে ডেটাবেজ অফ ট্যুরিজম সার্ভিস, ওইটার আপনার ওইটার সাথে কানেক্টেডই হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চন। সো ওইখানেই বুঝতে হবে যে বিজনেসের প্রভাবটা কিসের উপরে পড়ে, ঠিক আছে। ইম্প্যাক্ট যেটা, বিজনেসের প্রভাবটা কিসের উপরে পড়ে। তাইলে আমরা রেগুলার বেসিস এখানে শেষ হয়েছিল, এই সেন্টেন্সটা এসে এখানে শেষ হয়েছে, তাইলে আমরা এর পর থেকে পড়ব অ্যান্ড টু মেনটেন অ্যান্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ডস ট্যুরিজম নিউ জিল্যান্ড অর্গানাইজড এ স্কিম whereby organizations appearing on the website underwent an independent evaluation against a set of agreed national standards of quality. আচ্ছা, আমরা এখানে কিন্তু ইম্প্যাক্ট বা কোনো কিছুর প্রভাব আমরা পাই নাই, এই অংশটুকুতে কোনো কিছুর প্রভাবটা কিন্তু নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এইটা বাদ দিব। তারপরে নিচে দেখেন অ্যাজ পার্ট অফ দিস দ্য ইফেক্ট অফ ইচ বিজনেস। এই ইফেক্ট মানে কি? প্রভাব। তাইলে এখানে আমরা প্রভাবটা পাইছি অ্যাকচুয়ালি। তাইলে অ্যাজ এ পার্ট অফ দিস দ্য ইফেক্ট অফ ইচ বিজনেস অন দ্য এনভায়রনমেন্ট। এই যে দেখেন প্রিপোজিশনটা কিন্তু একইভাবে আছে, কিসের উপরে? বিজনেসের এফেক্ট বা বিজনেসের প্রভাবটা, অর্থাৎ বিজনেসের ইম্প্যাক্টটা হচ্ছে এনভায়রনমেন্টের উপরে। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে এনভায়রনমেন্ট, ঠিক আছে। এই যে দেখেন বিজনেসের প্রভাবটা, ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, এই যে দেখেন, এবং আমাদের প্রিপোজিশন আর্টিকেল সব মিলতেছে, অন দ্য এনভায়রনমেন্ট। এই যে দেখেন এখানে কি দেয়া আছে? অন দ্য এনভায়রনমেন্টের সিনোনিয়াম দেয়া আছে কি? অন দ্য, এই যে দেখেন অন দ্য দেয়া আছে, এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার নিয়েছিলাম। আর ইফেক্ট মানে হচ্ছে ইম্প্যাক্ট বা প্রভাব। এবার আসি হচ্ছে আমরা পরের কোয়েশ্চনে। পরের কোয়েশ্চনে কি দেয়া আছে? স্পেশাল ফিচার্স অন লোকাল টপিকস। ওকে, এখানে বলা হচ্ছে এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল গিভেন অ্যান ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস ড্যাশ। ওকে,
এক্সাম্পল হিসেবে দুইটা জিনিস দেয়া আছে, দেখেন এখানে এন্ড দিয়ে পরেরটা 4 নাম্বার যেটা সেটা এন্ড দিয়ে দেওয়া। আচ্ছা, তাইলে 4 নাম্বারটা আমরা আপাতত বাদ দেই, 3 নাম্বারটা দেখি। এখানে বলা হচ্ছে একজনের সাথে ইন্টারভিউ করা হয়েছে, অ্যান ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস ড্যাশ। তাইলে আমরা স্পোর্টস জিনিসটা খেয়াল করব যে কোনো স্পোর্টসের নাম আছে কিনা, অথবা স্পোর্টস ওয়ার্ডটা আছে কিনা, এবং ফর্মার বলতে সাবেক বোঝাচ্ছে। তাইলে সাবেক স্পোর্টসের কারোর সাথে ইন্টারভিউ হয়েছে, তো ইন্টারভিউটা কার সাথে হয়েছে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের ইন্টারভিউটা খুঁজতে হবে। দেখেন এখানে বলতেছে টু কমিউনিকেট দ্য নিউজিল্যান্ড এক্সপেরিয়েন্স দ্য সাইট অলসো ক্যারিড ফিচার্স রিলেটিং টু ফেমাস পিপল অ্যান্ড প্লেসেস। আচ্ছা, এখানে স্পোর্টসের কিছু আমরা পাই নাই, প্রথম সেন্টেন্সে স্পোর্টসের কিছু নাই। আর সেকেন্ড সেন্টেন্সে বলতেছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ অ্যান ইন্টারভিউ। এই যে দেখেন আমরা ইন্টারভিউ ওয়ার্ডটা পাইছি। তাহলে ইন্টারভিউ হয়েছে কার সাথে, দেখেন ইন্টারভিউটা ইন্টারভিউ উইথ ফর্মার, এই যে আমরা ফর্মারও পাইছি। তাইলে সাবেক কারোর সাথে ইন্টারভিউটা হয়েছে ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাকস। আচ্ছা, নিউজিল্যান্ডের অল ব্ল্যাকস তাদের টিমের কথা বলতেছে, নিউজিল্যান্ড অল ব্ল্যাকস রাগবি ক্যাপ্টেন। তাইলে ওই রাগবিটা হচ্ছে একটা স্পোর্টসের নাম, তাইলে রাগবি ক্যাপ্টেন মানে হচ্ছে স্পোর্টস ক্যাপ্টেন। তাহলে রাগবি এর পরে অর্থাৎ স্পোর্টসের পরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ক্যাপ্টেন। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে ক্যাপ্টেন, স্পোর্টস ক্যাপ্টেন। সো ক্যাপ্টেন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চন। তাইলে স্পোর্টস ক্যাপ্টেনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, পাশাপাশি এখানে আরেকটা কাজ করা হয়েছে অ্যান্ড অ্যান ইন্টারেক্টিভ ট্যুর। ওকে, একটা ট্যুর করা হয়েছে। তাহলে এরপরে দেখতে হবে যে ট্যুর করা হয়েছে কোথায়, এই ট্যুর ওয়ার্ডটা কোথায় আছে, এবং বলতেছে ট্যুর অফ ভেরিয়াস লোকেশনস, বিভিন্ন জায়গায় ট্যুরটা হয়েছে ইউজড ইন ড্যাশ। ওকে, ওই লোকেশনগুলো কোথায় ইউজ হয়েছে, তাহলে যে ভেরিয়াস লোকেশনে ট্যুরটা করা হয়েছে ওই লোকেশনগুলো কোথায় ইউজ হয়েছে। আগে আমাদের খুঁজতে হবে যে ট্যুরের কথা কোথায় আছে। আচ্ছা, আমরা আমাদের এইটুকু শেষ, এইটুকু থেকে আমরা আরেকটার অ্যান্সার নিয়েছিলাম স্পোর্টস ক্যাপ্টেনের। তারপরে দেখি অ্যানাদার ফিচার দ্যাট অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন ওয়াজ অ্যান ইন্টারেক্টিভ জার্নি। এই যে দেখেন ইন্টারেক্টিভ ট্যুরের সিনোনিয়াম হচ্ছে এখানে দেয়া আছে ইন্টারেক্টিভ জার্নি। তাইলে ট্যুরের কথাটা আমরা এখানে পাইলাম ইন্টারেক্টিভ জার্নি। থ্রো এ নাম্বার অফ দ্য লোকেশনস, এই যে এখানে অনেকগুলো জায়গায় ট্যুর করা হয়েছে সেটাও দেয়া আছে। চোজেন ফর ব্লকবাস্টার ফিল্মস, এই যে এই লোকেশনগুলো চয়েস করা হয়েছে ব্লকবাস্টার ফিল্মসের জন্য। তার মানে হচ্ছে এই যে ডিফারেন্ট লোকেশনে যে ট্যুর হয়েছে ওই ট্যুরগুলো ওই লোকেশনগুলো বা ওই জায়গাগুলো ফিল্মে ইউজ হয়েছে, ঠিক আছে। তাইলে এখানে দেখেন অ্যান্ড ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশনস ইউজড ইন, তাইলে ভেরিয়াস লোকেশনসগুলা অর্থাৎ বিভিন্ন যে লোকেশন সেগুলো ফিল্মে ইউজ হয়েছে। সো আমাদের অ্যান্সারটা হবে ফিল্মস, ঠিক আছে। তারপরে দেখেন বলতেছে ভ্যারিড ডিপেন্ডিং অন দ্য ড্যাশ। ভ্যারিড মানে হচ্ছে পরিবর্তিত হয় বা ভিন্ন ভিন্ন হয় বা ডিফারেন্ট হয়। ডিপেন্ডিং মানে নির্ভর করে, অন দা কিছু একটার উপরে নির্ভর করে। ওকে, কোন জিনিসটা ভ্যারিড করে, এখানে কিন্তু নাম নাই। আমি বলছিলাম যে এই দিকেও খুঁজতে, যদি এখানে আমি ওইভাবে কিওয়ার্ড না পাই তাইলে টেবিলের হচ্ছে লেফট সাইডে খুঁজতে হবে। ইনফরমেশন অন ড্রাইভিং রুটস, তাহলে ড্রাইভিং রুটসের কথা বলতেছে, অর্থাৎ ওই যে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলে ওই ড্রাইভিং রুটস ওইগুলো পরিবর্তিত হয়, ডিফারেন্ট হয়, কিসের উপর নির্ভর করে। তাহলে আমাদের খুঁজতে হবে যে ড্রাইভিং রুটসটা কোথায় আছে। তাহলে আমরা এখানে খুঁজি যে ড্রাইভিং রুটস আছে কিনা। আচ্ছা, আমরা এইটুকু পড়েছিলাম। তারপরে হচ্ছে ড্রাইভিং রুটস, দেখেন এখানে বলতেছে as the site developed additional features were added to help independent travelers devise their own customized itineraries to make it easier to plan motoring holidays. The site cataloged the most popular driving routes, এই যে দেখেন আমরা ড্রাইভিং রুটসটা পাইছি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এর আগে আমাদের প্রশ্ন নাই, ওই ড্রাইভিং রুটসের পরেই হচ্ছে আমাদের অ্যান্সার, এর আগেরটুকু আমার দরকার নাই। তো ড্রাইভিং রুটসে এখানে কি দেয়া আছে দেখেন, ড্রাইভিং রুটস এটা আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ড্রাইভিং রুটসটা কিসের উপর নির্ভর করে ভ্যারিড হয় মানে ভিন্নতর হয় বা পরিবর্তিত হয়, কিসের উপর নির্ভর করে, ডিপেন্ডিং অন হোয়াট। তাহলে ড্রাইভিং রুটসটা পরিবর্তিত হয়, এই যে দেখেন এখানে বলতেছে হাইলাইটিং ডিফারেন্ট রুটস। এই যে দেখেন ডিফারেন্ট বা ভ্যারিড জিনিসটা এইখানে আছে, এটা ভ্যারি করে বা ডিফারেন্ট হয়
কিসের উপর ভিত্তি করে বলতেছে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, তাইলে কি অনুসারে ভিন্নতর হয় অ্যাকর্ডিং টু দ্য সিজন। সো ড্রাইভিং রুটসটা পরিবর্তিত হয় হচ্ছে সিজনের উপর নির্ভর করে। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে সিজন। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চন। ট্রাভেল প্ল্যানার, এই যে দেখেন এখানে আমাদের সুন্দর কিওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রাভেল প্ল্যানার। তো ট্রাভেল প্ল্যানারের কথা বলতেছে included a map showing selected places, details of public transport. ওকে, ট্রাভেল প্ল্যানার যে ওয়েবসাইটের যেই সেকশনটা, সেখানে হচ্ছে তিনটা জিনিস দেখায়। একটা হচ্ছে সিলেক্টেড প্লেসেস, কিছু প্লেসেস দেখায়, তারপরে দেখায় হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, পাবলিক ট্রান্সপোর্ট দেখায়, আর আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে লোকাল সামথিং, মানে স্থানীয় কিছু একটা। ওই যে স্থানীয় কিছু একটা, সেটা হবে অ্যান্সার। তাইলে ট্রাভেল প্ল্যানার তিনটা জিনিস দেখায়, একটা হচ্ছে সিলেক্টেড প্লেসেস, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, আর আরেকটা হচ্ছে লোকাল কিছু একটা। তাইলে ট্রাভেল প্ল্যানারের পরে আমাকে সিলেক্টেড প্লেসেসটা আলাদা করতে হবে, পাবলিক ট্রান্সপোর্টটা আলাদা করতে হবে, তারপরে যেটা থাকবে লোকাল যেটা, সেটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তাইলে এবার আমরা ট্রাভেল প্ল্যানারটা খুঁজবো। এখানে দেখেছিলাম একটু আগে। আচ্ছা, এই যে দেখেন ট্রাভেল প্ল্যানার এখানে দেয়া আছে, আবার এইদিকেও আছে ট্রাভেল প্ল্যানার। ওকে, তাইলে ট্রাভেল প্ল্যানারটা আমরা পাইছি, বাট এখানে আমাদের যেটা বাদ দিতে হবে, খুঁজতে হবে সিলেক্টেড প্লেসেস এবং পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, সিলেক্টেড প্লেসেস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কোথায় আছে? এই যে দেখেন এখানে বলতেছে ট্রান্সপোর্ট। ওকে, পাবলিক ট্রান্সপোর্ট এখানে আছে, পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে সিলেক্টেড প্লেসেস। এই যে ট্রাভেল প্ল্যানার অফার, এটা কি অফার করে, কি অফার করেছিল? সাজেস্টেড রুটস, এটা হচ্ছে সিলেক্টেড প্লেসেস। তারপরে পাবলিক ট্রান্সপোর্ট, সেটাও দেওয়া আছে, এবং আরেকটা জিনিস লোকাল কিছু একটা। এই যে দেখেন অপশনস বিটুইন দ্য চোজেন লোকেশনস। আচ্ছা, এখানে কিন্তু আর কিছু নাই, এখানে বলতেছে এই দুইটা জিনিস দেয়, সাজেস্টেড রুটস আর পাবলিক ট্রান্সপোর্ট, এই দুইটা জিনিস দেয় নির্দিষ্ট একটা লোকেশনে। আর আরেকটা জিনিস কি, এই যে দেখেন অলসো, আরও, দেয়ার ওয়ার অলসো, আরও ছিল লিঙ্কস টু অ্যাকোমোডেশন ইন দ্য এরিয়া। তাহলে ইন দ্য এরিয়া দিয়ে এখানে লোকাল বোঝাচ্ছে, অর্থাৎ ওই জায়গার, ইন দ্য এরিয়া। তাহলে ওই জায়গার কি, তাহলে এখানে রুটস আছে, এখানে পাবলিক ট্রান্সপোর্ট আছে, আর পরে অলসো দিয়ে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, যে এই ট্রাভেল প্ল্যানার আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনটা দেয় ইন দ্য এরিয়া, ওই জায়গার অ্যাকোমোডেশনটা দেয়, অর্থাৎ লোকাল এরিয়ার অ্যাকোমোডেশনটা দেয়। তাইলে আমাদের অ্যান্সারটা কি হবে? এই যে লোকাল অ্যাকোমোডেশন। অলরাইট, নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে ইয়োর ওয়ার্ডস, যেই পার্টটা ওয়েবসাইটের, ইয়োর ওয়ার্ডস পার্টে ট্রাভেলার্স কুড সেন্ড এ লিঙ্ক টু দেয়ার ড্যাশ। ওকে, ট্রাভেলার্সরা একটা লিঙ্ক সেন্ড করতে পারে টু দেয়ার ড্যাশ, তাদের কিসে? তো তাদের কিসে মানে ট্রাভেলারদের কিছু একটা আছে, ওইখানে তারা কিছু একটা সেন্ড করতে পারে। ইয়োর ওয়ার্ডস আমরা যেখানে পাবো সেখানে আমরা অ্যান্সারটা পাবো, এবং এখানে দেখতে হবে আমাদের সেন্ড। সেন্ড মানে কি? পাঠানো কোনো কিছু। তো এ লিঙ্ক টু দেয়ার ড্যাশ, তাদের কিসে? ওকে, তাহলে আমরা ইয়োর ওয়ার্ডস খুঁজি, এটা কোথায় আছে? ইয়োর ওয়ার্ডস সেকশনটা কোথায়? এই যে দেখেন ইয়োর ওয়ার্ডস। দ্য ওয়েবসাইট অলসো হ্যাড, ওয়েবসাইটের আরও ছিল ইয়োর ওয়ার্ডস সেকশন, হোয়ার এনিওয়ান কুড সাবমিট। এই যে যে কেউ সাবমিট করতে পারে, মানে যে কেউ সেন্ড করতে পারে। আমরা যে কিওয়ার্ডটা পাইছিলাম যে সেন্ড করতে পারে, এ ব্লগ অফ দেয়ার নিউজিল্যান্ড ট্রাভেলস ফর পসিবল ইনক্লুশন অন দ্য ওয়েবসাইট। তাইলে এখানে সে কি সাবমিট করতে পারে? একটা ব্লগ সাবমিট করতে পারে। আচ্ছা, ব্লগ মানে হচ্ছে ওই পার্সোনাল পেজ বা পার্সোনাল ওয়েবসাইট, ওইগুলা হচ্ছে ব্লগ। তাইলে ট্রাভেলার কোড সেন্ড, আর ওখানে বলছে সাবমিট এ লিঙ্ক টু দেয়ার ব্লগ। এ লিঙ্ক টু দেয়ার ব্লগ মানে হচ্ছে সেন্ড ব্লগ, ওই ব্লগটাই বোঝাচ্ছে। ওইখানে হচ্ছে তারা কি করতে পারে? কোনো কিছু সাবমিট করতে পারে তাদের যে পার্সোনাল ব্লগ পেজ আছে বা ব্লগ ওয়েবসাইট, সেখানে। তো এই হচ্ছে আমাদের গ্যাপ ফিলগুলা। একটু মিনিংটা বোঝার ট্রাই করতে হবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রামারটা মিলাতে হবে। তো গ্রামার মিলাতে গিয়ে অনেক সময় দেখবেন ইজিলি অ্যান্সারগুলো পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেন এগুলো একটু করব। আপনারা কোনো কোয়েশ্চেন যদি না বুঝেন একটু হাত তুলবেন, তাহলে আমি বুঝিয়ে দিব কোয়েশ্চেনটা। একদম ফ্রিলি হাত তুলবেন যদি কোয়েশ্চেন কোনোটা না বুঝেন, কারণ না বুঝে বসে থাকার কোনো মানে নাই। আচ্ছা, এখানে বলতেছে কোয়েশ্চেন 8-এ দ্য ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটের নাম দেয়া, এটা নিউজিল্যান্ড.com, এম টু প্রোভাইড রেডিমেড
itineraries and package for travel companies and individual tourists. আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নেই। রিডিং প্যাসেজ 1-এ অর্ধেক প্যাসেজে যদি আপনার প্রথম পার্টের অংশগুলো থাকে, তাইলে পরের অংশগুলোর অ্যান্সার হচ্ছে পরের অংশটাতে থাকবে। আর যদি পুরোটাতে মিলে অ্যান্সার থাকে, তাইলে পরের অংশগুলো মানে পরের অ্যান্সারগুলো আবার ওভারল্যাপ হবে, মানে ওইগুলোর মধ্যে আবার থাকবে। এখানে যেহেতু আমাদের প্রথম অংশটুকুতে অনেক ঘন ঘন অ্যান্সার ছিল, আর ইনট্যাক্ট এখানে পরের প্যারাগ্রাফগুলো কিন্তু একদম ইনট্যাক্ট। এই যে দেখেন এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ইনট্যাক্ট থাকছে, তো আমাদের পরের অ্যান্সারগুলো কিন্তু এই ইনট্যাক্ট পার্টটাতে খুঁজতে হবে। আমি একটু ইয়েগুলো ট্রু ফলসগুলো একটু উপরে নিয়ে আসি, তাহলে সলভ করতে একটু ইজি হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রু ফলসগুলো, আর এই প্যারাগ্রাফগুলো আমাদের ইনট্যাক্ট থাকছে শেষের পার্টটা। সো আমাদের এখানে হাই পসিবিলিটি যে এইগুলোর অ্যান্সার এইখানে থাকবে পরের অংশগুলোতে। আর যেহেতু প্যাসেজ 1-এ অ্যান্সারগুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সিরিয়ালি থাকে। ওকে, তাইলে আমাদের এখানে লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে ওয়েবসাইট যেটা, সেটার লক্ষ্য ছিল কি দিবে, রেডিমেড কিছু জিনিস দিবে, ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস। আচ্ছা, এই যে দুইটা জিনিস, এগুলো রেডিমেড দিবে তারা, মানে রেডি করা থাকবে, মানুষ জাস্ট ওয়েবসাইট থেকে নিবে। কারা নিবে? ওই ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল টুরিস্ট যারা, তারা নিবে রেডিমেড জিনিস। তো এখানে এই যে জিনিসগুলো আপনার কোথায় দেওয়া আছে? আচ্ছা, এটা এখানে কোথায় আমি একটু আগে দেখছিলাম, ওই যে ইটিনারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজ, এই যে অ্যান্ড প্যাকেজ। আচ্ছা, ওকে, এই প্যারাগ্রাফে আমাদের কিওয়ার্ডগুলো নাই, আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা একটু দেখো। এই যে এইখানে দেওয়া আছে 2 নম্বর লাইনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছি এইখানেই, ইটিনারিজ অ্যান্ড প্যাকেজ। আচ্ছা, ওকে, হ্যাঁ, এই যে এখানে আমার কিওয়ার্ডটা মিলতেছে। তো এখানে বলতেছে কি যে এই যে ইটিনারিজ অর্থাৎ ট্রাভেল রুটস আর ট্রাভেল প্যাকেজ যেটা, এই পুরো প্ল্যানটা মানুষ কিভাবে নিতে পারবে, রেডিমেড, মানুষকে রেডিমেড দেওয়ার জন্য তাদের লক্ষ্যটা ছিল মানুষকে রেডিমেড দিবে। আর এখানে দেখেন কি বলতেছে, এখানে বলতেছে ওয়েবসাইট ওয়াজ সেট আপ টু অ্যালাউ বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশনস। এরা হচ্ছে কাস্টমার, ওই ট্রাভেল অর্গানাইজেশন আর ইন্ডিভিজুয়ালস। বলতেছে টু ক্রিয়েট, মানে তারা এখানে তৈরি করতে পারবে। তাহলে আমাদের প্রশ্নে বলতেছে যে রেডিমেড থাকবে এগুলো, আর অপশনে বলতেছে তারা কি করতে পারবে, তৈরি করতে পারবে। এখানে যে এই যে দেখেন বলতেছে যে তাদেরকে কি করতে অ্যালাউ করবে, তৈরি করতে। অর্থাৎ ওইখানে ওই ওয়েবসাইটে আপনি প্ল্যান বানাতে পারবেন, ওইখানে কোনো রেডিমেড প্ল্যান পাবেন না, বা ওইখানে আপনি একটা প্যাকেজ বানাতে পারবেন ওয়েবসাইটে, রেডিমেড পাবেন না। আর প্রশ্নে বলতেছে যে রেডিমেড কিছু একটা পাওয়া যাবে। তাহলে ওই রেডিমেড আর এখানে বলতেছে টু ক্রিয়েট, একটা আরেকটার হচ্ছে বিপরীত, অর্থাৎ ইনফরমেশনটা আছে বাট বিপরীত ইনফরমেশন, এজন্য আমাদের অ্যান্সারটা ফলস হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চনে কি বলে দেখেন, এখানে বলতেছে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা পাওয়া গেছে যে মোস্ট ভিজিটর্স স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। ওকে, বেশিরভাগ ভিজিটররা, একটা জিনিস আমি বলি, এই যে মোস্ট বলতেছে, বেশিরভাগ বলে এখানে কম্পেয়ার করতেছে। যদি মোস্ট এই ওয়ার্ডটা থাকে, মোস্ট আর দেন দুইটা ওয়ার্ড একদম মুখস্থ করে রাখেন। যদি মোস্ট থাকে, তারপরে হচ্ছে দেন থাকে, তারপরে বেটার দেন, এরকম কিছু যদি থাকে, বা পার্সেন্টেজ দিয়ে এরকম কিছু থাকে, তো এইগুলো দিয়ে অ্যাকচুয়ালি তুলনা বোঝায়। বেশিরভাগ দেন ইউজ হয়, সবচেয়ে বেশি দেন ইউজ হয় তুলনা করতে দুইটা জিনিসের। তারপরে মোস্ট ইউজ হয়, তো এই দুইটা ওয়ার্ড একটু বেশি ইউজ হয়। এগুলো দিয়ে কম্পেয়ারটা বোঝায়, দুইটা জিনিসের কম্পেয়ার। এখন ওই কম্পেয়ারটা যদি প্যাসেজের মধ্যে না থাকে, তাহলে নট গিভেন হবে অ্যান্সার। আর যদি থাকে, তখন হচ্ছে ট্রু বা ফলস, দুইটা থেকে একটা হবে। তাহলে এখানে আমি মোস্ট ওয়ার্ডটা পাইছি। বেশিরভাগ ভিজিটররা ওয়েবসাইটকে কিভাবে সার্চ করেছিল, যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে ভিজিটরদের সার্চ করা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী বেশিরভাগ ভিজিটররা করছে কিনা, আমরা সিরিয়ালি একটু পড়তে থাকি। দেখেন, অন দ্য ওয়েবসাইট ভিজিটরস ক্যান সার্চ, ওয়েবসাইটে ভিজিটররা সার্চ করতে পারবে অ্যাক্টিভিটিস নট solely মানে হচ্ছে অনলি, নট অনলি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। ওয়েবসাইটে ভিজিটররা শুধুমাত্র জিওগ্রাফিক্যাল লোকেশনে না, বাট অলসো বাই পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, মানে নির্দিষ্ট একটা অ্যাক্টিভিটি অনুযায়ী তারা সার্চ করতে পারবে, শুধু জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী না। অর্থাৎ
দুইভাবে সার্চ করতে পারবে ভিজিটররা ওয়েবসাইটে। আর এখানে বলতেছে কি যে বেশিরভাগ ভিজিটররা কিভাবে সার্চ করেছিল জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, তাইলে তুলনা করছে যে বেশিরভাগ ভিজিটররা এইটা করছে। আর এখানে কি কোনো তুলনা আছে পেজে? না, কোনো তুলনা নাই। এখানে জাস্ট বলতেছে যে ভিজিটররা দুইভাবে করতে পারবে। তাহলে এখানে যদি বলতো লেস ভিজিটর আর এখানে মোস্ট ভিজিটর, এরকম যদি দুই জায়গায় তুলনা থাকতো তাহলে ইয়েস বা নো অথবা মানে ট্রু বা ফলস হইতো। যেহেতু এখানে তুলনা আছে আর ওই যে কম্পারিজন যেটা সেটা প্যাসেজে নাই, তাহলে নট গিভেন হবে। আমরা অনেক সময় ফলস আর নট গিভেনের মধ্যে কনফিউজড থাকি। তো ক্যামব্রিজের প্রায় সবগুলো কোয়েশনে দেখবেন আপনার, বা যে কোনো কোয়েশনে, শুধু ক্যামব্রিজ না, অ্যাপার্ট ফ্রম ক্যামব্রিজ, দেখবেন যে দুইটা জিনিসের তুলনা থাকে যদি, সেক্ষেত্রে নট গিভেন অনেক বেশি হয়। এবং ওই তুলনাটা যদি প্যাসেজে না থাকে দেখবেন এইটা নট গিভেন। আর যদি সময় না থাকে তাহলে যদি দেখেন দুইটা জিনিসের কম্পেয়ার দিচ্ছে, আপনি এমনি নট গিভেন দিয়ে আসবেন। আর যদি এক্সামের ক্ষেত্রে শেষের দিকে সময় থাকে তখন অবশ্যই পড়ে দিবেন। আমি কখনো বলি না না পড়ে অ্যান্সার করার জন্য, অবশ্যই পড়ে মিনিং বুঝে অ্যান্সার করবেন। এখন হচ্ছে ধরেন আপনার হাতে সময় নাই, সময় আছে আপনার 1 মিনিট, কোয়েশ্চন অ্যান্সার শিট আপনি সাবমিট করবেন, তখন দেখবেন যে মোস্ট যেগুলাতে দেন, যেগুলাতে দেয়া আছে অর্থাৎ যেগুলাতে দুইটা জিনিসের কম্পেয়ার করা আছে ওগুলো আপনি নট গিভেন দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার তাইলে এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। ঠিক আছে, নট গিভেন লিখে দিলাম। তারপর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। আচ্ছা, অ্যাকর্ডিং টু রিসার্চ অনুযায়ী 26% ভিজিটরদের স্যাটিসফ্যাকশন অর্থাৎ তাদের সন্তুষ্টিটা কিসের উপরে ছিল? তাদের সন্তুষ্টিটা ছিল অ্যাকোমোডেশনের উপরে, অর্থাৎ অ্যাকোমোডেশনটা হয়তো তাদের পছন্দ হয়েছিল। 26% ভিজিটর সন্তুষ্টি ছিল অ্যাকোমোডেশন বা বাসস্থানের উপরে। ওকে, এই যে দেখেন 26%, কত সুন্দর করে এখানে 26% লেখা আছে, বাট আমাদের খুঁজতে হবে অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি সেটা দেখা লাগবে। ওকে, কই থেকে জানি শুরু হয়েছিল? আচ্ছা, এটুকু আমরা একটু বাদ দিই আগে। ওকে, এখানে বলতেছে দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চ শোজ। ওকে, রিসার্চ কি দেখায়? দ্যাট অ্যাক্টিভিটিস আর কি ড্রাইভার অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন। ওকে, কন্ট্রিবিউটিং 74% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন। ওকে, 74% মানুষের স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ট্যুর অ্যাক্টিভিটিসে, অর্থাৎ কি কি অ্যাক্টিভিটিস হবে ট্যুরের মধ্যে এইটার উপর তারা স্যাটিসফাইড থাকে। আর 26% হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন। তাহলে অ্যাকোমোডেশন কিন্তু একা নিতে পারে না এই 26%, ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন। আর এখানে বলতেছে শুধু অ্যাকোমোডেশনের 26%। তাহলে অ্যান্সারটা কি হবে অ্যাকচুয়ালি? হ্যাঁ, ফলস হবে, কারণ এখানে বলতেছে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন প্যাসেজে, আর এখানে বলতেছে শুধু অ্যাকোমোডেশনের 26%। তাহলে ট্রান্সপোর্টের যদি 1%ও হয় তাও তো অ্যাকোমোডেশনের 26% হচ্ছে না। তার মানে আমাদের অ্যান্সারটার দেয়া আছে, এখানে ইনফরমেশনটা দেয়া আছে, বাট 26% না, অবশ্যই 26%-এর চাইতে কম আছে অ্যাকোমোডেশনে। সো আমরা এইটার অ্যান্সার হচ্ছে ফলস লিখবো। ওকে, নেক্সট কোয়েশনে দেখেন বলা আছে যে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন লোকাল কালচার। ওকে, তারা পছন্দ করে, লাইক টু বিকাম ইনভলভ মানে জড়িত হতে, লোকাল কালচার। তাইলে ভিজিটর যারা নিউজিল্যান্ডে যায় তারা স্থানীয় কালচারের সাথে জড়িত হতে পছন্দ করে। ওকে, এখন লোকাল কালচারটা কোথায় দেয়া আছে সেটা দেখতে হবে। আচ্ছা, আমরা 26% এখানে পাইছিলাম। দ্য মোর অ্যাক্টিভিটিস দ্যাট ভিজিটর্স আন্ডারটেক দ্য মোর স্যাটিসফ্যাকশন। এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই তো এনজয় ওয়ার্ডটা আমরা অলরেডি পেয়ে গেছি। এনজয় করে তারা, এই যে এখানে দেখেন বলা হচ্ছে যে ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট ভিজিটর্স এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট অফেন ওয়েন দে আর ইন্টারেক্টিভ। অর্থাৎ যখন তারা ওই ইন্টারেক্টিভ থাকে বা তাদের সহচর্যে থাকে তখন তারা কালচারটা কি করে? এনজয় করে। তাহলে তারা তো লাইক করে, রাইট? যেহেতু বলতেছে এনজয় করে, তাহলে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন দ্য লোকাল কালচার। যেহেতু বলতেছে তারা এনজয় করে, তার মানে তারা ইনভলভ হতে পছন্দ করে। সো অ্যান্সার হবে ট্রু। অলরাইট, কি লিখছি এখানে? TRUE, ট্রু। Okay, visitors like staying in small hotels in New Zealand rather than larger ones. এই যে দেখেন এখানে আবার খেলাটা জমছে, দেন বলছে তুলনা করছে দুইটা জিনিসের, যে নিউজিল্যান্ডের ভিজিটর যারা এরা কি করে?
লাইক স্টেইং ইন স্মল হোটেলস, ছোট হোটেলে থাকতে পছন্দ করে, আর আদার দেন লার্জার ওয়ান্স, অর্থাৎ বড় হোটেলের চাইতে ছোট হোটেলে থাকতে পছন্দ করে। তাহলে বড় হোটেল আর ছোট হোটেলের তফাৎটা আমাদের দেখতে হবে যে কম্পেয়ারটা আছে কিনা। এখানে কি বলতেছে, লং হল ট্রাভেলার্স মানে লম্বা দূরত্ব থেকে যারা আসে, এনজয় সাচ লার্নিং এক্সপিরিয়েন্সেস হুইচ প্রোভাইড দেম উইথ স্টোরিজ টু টেক হোম টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আচ্ছা, তারা অনেক গল্প স্বল্প ফ্রেন্ড ফ্যামিলির জন্য নিয়ে যায়। In addition, it appears that visitors to New Zealand don't want to be one of the crowd. আচ্ছা, তারা ক্রাউড পছন্দ করে না, and find activities that involve only a few people more special and meaningful. ওকে, আচ্ছা, এখানে হোটেলের কথা নাই, আমরা এই প্যারাগ্রাফে পাই নাই, এটা আমরা বাদ দিলাম। দেখি পরের প্যারাগ্রাফে হোটেলের কথা আছে কিনা, একটু আপনারা পড়ে দেখেন তো এখানে হোটেল আছে কিনা, যে তারা বড় হোটেল আর ছোট হোটেল এটা আছে। না স্যার। ওকে, সো নাই। এই যে দেখেন, দেন বলছি না দুইটা জিনিসের কম্পেয়ার, আর ওইখানে কম্পারিজনটা নাই, এই জন্য অ্যান্সার হবে নট গিভেন। তো ফলস আর নট গিভেন নিয়ে আপনারা কনফিউজড হবেন না, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে দুইটা জিনিসের কম্পেয়ার দেওয়া আছে, আর ওই কম্পারিজনটা ইউজুয়ালি প্যাসেজে থাকে না, বাট কিছু ব্যতিক্রম আছে, সব সময় এরকম হয় না আসলে। তো আপনি এইভাবে মানে এরকম পাইলেই নট গিভেন দিয়েন না, কারণ যদি ব্যতিক্রম হয় তখন ধরা খেয়ে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন দেয়া আছে যে মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি, মানে আনলাইকলি মানে হচ্ছে সম্ভাবনা কম। বেশিরভাগ ভিজিটররা ফিল করে, তারা অনুভব করে যে এটার সম্ভাবনা একদম কম। কিসের সম্ভাবনা কম? সম্ভাবনা কম হচ্ছে দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, মানে ভিজিটের পরে তারা যে আবার নিউজিল্যান্ডে কখনো রিটার্ন হবে এটার সম্ভাবনা খুবই কম, এটা তারা মনে করে। আচ্ছা, মেনি ভিজিটর্স কি এটা ফিল করে? মেনি ভিজিটর্সের কথা কোথায় আছে? মেনি ভিজিটর্স এখানে বলতেছে এ ভিজিটর সামথিং, তারপরে আচ্ছা এই যে দেখেন মোস্ট ভিজিটর্স, তার মানে মেনি ভিজিটর্সের একটা সিনোনিম পাইছি। স্টে ফর লঙ্গার, এরা বেশি দিন থাকে, এভারেজ 20 days, মানে প্রায় 20 দিনের মতো থাকে। অ্যান্ড ওয়ান্ট টু সি অ্যাজ মাচ অ্যাজ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল। আচ্ছা, তারা 20 দিনের মতো প্রায় থাকে, মানে একটু বেশি থাকে তারা তুলনামূলক, এবং সর্বোচ্চ যতটুকু দেখা সম্ভব অতটুকু তারা দেখার চেষ্টা করে। বেশি দিন থাকে এবং বেশি দেখার চেষ্টা করে। অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ এ ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, এবং তারা এটা কি হিসাবে দেখে? অফেন সিন অ্যাজ এ, প্রায় কি হিসাবে দেখা হয়? যে জীবনে একবার ভ্রমণ। তার মানে কি, তারা মনে করে যে আর আসার পসিবিলিটি নাই, তারা বেশি দিন থাকে, তারা সর্বোচ্চ যতটুকু দেখা সম্ভব অতটুকু দেখার ট্রাই করে, কারণ তারা মনে করে যে এটা তাদের লাইফ টাইমে মাত্র একবারই হচ্ছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে পসিবিলিটি বলতেছে যে নাই, কারণ তারা বলতেছে যে লাইফে একবারই হচ্ছে তাদের এই ভ্রমণটা, সো একটু বেশি দেখে নেই, বেশি থেকে যাই। তাহলে তারা মনে করে কি আর আসবে না, তারা মনে করে যে আর আসবে না, যে ইট ইজ আনলাইকলি মানে সম্ভাবনা কম, তারা ফিল করে যে সম্ভাবনা কম, আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। তাহলে এটার অ্যান্সারটা কি হবে অ্যাকচুয়ালি? ট্রু। ট্রু। হবে। এবার বলেন সবগুলো বুঝছেন নাকি বুঝেন নাই? কোনোটা এমন কোনোটা আছে যে বুঝেন নাই?